আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটা উপকরণ দিয়ে কিভাবে ২ টা রেসিপি তৈরি করবেন। রেসিপিটা একবার তৈরি করলে বিকেলের নাস্তা বলেন, অতিথি আপ্যায়ন বলেন অথবা বাচ্চাদের টিফিন বলেন সবটাতেই আপনারা ব্যবহার করতে পারবেন। রেসিপিটি তৈরি করাও খুব সহজ। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই রেসিপি। আর এখন আমি এখানে ৭ পিস ব্রেড নিয়েছি আর এগুলা কিন্তু আমি ব্রাউন সাইডটা কেটে নিয়েছি। তো এখন এগুলো সবগুলোকে একটু ছোট ছোট টুকরা করে নিব যাতে মাখতে আমার সুবিধা হয়। তো ছোট ছোট টুকরা করা হয়ে গেলে এখন আমি একটা বোলে নিয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া চিকেন। এই চিকেনটাকে কিন্তু আমি সামান্য আদা রসুন পেস্ট, ছোট্ট একটা দারচিনি, ছোট্ট একটা এলাচ এবং একটা কালো গোলমরিচ, একটা লবঙ্গ, সেগুলো দিয়ে আমি এটাকে একটু ৫ থেকে ১০ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিয়েছি এখানে ৩টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব এখন এখানে ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচটা বাচ্চাদের জন্য অনেক সময় ঝাল হয়, কাঁচামরিচটা দাঁতের নিচে পড়লে বাচ্চারা খেতে পায় না, তাই এখানে আমি শুকনা মরিচটাই ব্যবহার করেছি। আর এখানে এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তো এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিব 2টা বড় সাইজের সেদ্ধ করে আলু। আমি এটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর সেই সাথে এখন আমি দিয়ে দিব একটা ডিমের কুসুম, সাদা অংশটা আমি আলাদাভাবে রেখেছি, এটাকে আমি আর এখন দিলাম না। যখন আমি বলগুলো তৈরি করব তখন আমি ওই সাদা অংশটা ব্যবহার করব। তো এখন এই সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অর্ধেকটা রেখে দিব একটা রেসিপির জন্য, আর একটা অর্ধেকটা দিয়ে আমি এখন ব্রেড বল তৈরি করে নিব। তো এভাবে যে এরকম ছোট ছোট শেপ দিয়ে আপনারা বলগুলো তৈরি করে নেবেন। তো বলগুলো তৈরি করা নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ডিমের সাদা অংশের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু ভালোভাবে ফেটে নিব। তো ফেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে এই যে বলগুলোকে একটু ডিপ করে নিব। ডিপ করা হয়ে গেলে এখন এই ব্রেড ক্রাম্বসের মধ্যে সুন্দরভাবে একটু গুঁড়িয়ে নিতে হবে। তো এই তো রেডি হয়ে গেছে। তো এই সবগুলো বল আমি সেমভাবে রেডি করে নিব। তো রেডি করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে এখন আমি একটা একটা করে সবগুলো ব্রেড বল তেলের মধ্যে ছেড়ে দিব। আর এখন ছেড়ে দেওয়া হয়ে গেলে এখন এগুলাকে একটু হালকা হাতে ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আর কাজটা অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে করবেন যেন পুড়ে না যায়। আর এখন এরই মাঝেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্রেড বলগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো আমি তুলে নিচ্ছি। আর এগুলো দেখেন এরকম একটু লালচে সোনালি কালার হলে আপনারা কিন্তু নামিয়ে নেবেন। তো এখন এখানে বেঁচে থাকা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এখন এই যে আমি যে বলেছিলাম আগে থেকে যে আরেকটা রেসিপি আমি তৈরি করব, সেখান থেকে আমি এই যে এরকম লম্বা একটা শেপ দিয়ে শুধু ডিমের সাদা অংশের মধ্যে একটু ডিপ করে নিয়েছি। আর এগুলোকে একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এখানে আমি ভেজে নিব। এটা দিয়ে আমি আরেকটা নতুন রেসিপি তৈরি করব। তো এগুলাকে এখন একটু সুন্দরভাবে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন এগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি। তো এখন এগুলোকে একটু সোনালি কালার হওয়া পর্যন্ত এখানে আমি ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটার একটা সুন্দর লাল একটা সোনালি কালার চলে এসেছে। আর এখন এটা কিন্তু রেডি সার্ভ করার জন্য। আর এর জন্য আমি এখানে একটা ব্রেড নিয়েছি আর এই ব্রেডের উপর টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। টমেটো ক্যাচাপটা এখন পুরো চারপাশে স্প্রেড করে দেওয়ার পর মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর চিজটা দেওয়ার পরে এখন আমার তৈরি করে রাখা প্যাটিটা সেটা আমি দিয়ে দিলাম। তার উপরে একটা শসার টুকরা দিয়ে দিলাম। তার উপরে হচ্ছে আর একটা ব্রেড দিয়ে দিলাম। এইভাবে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে হবে। স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন এটা আমি একটা প্যানে একটু হালকাভাবে ভেজে নিব। তো এই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এই প্যানের মধ্যে কিন্তু এই যে এখন আমি ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা এখন 5 থেকে 6 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে চিজটা ভালোভাবে হওয়া পর্যন্ত এখানে ঢেকে নিব। তো একটা পাশ কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজটা একটু হালকাভাবে করতে হবে, বেশি তাড়াহুড়া করলে কিন্তু ব্রেড থেকে সবগুলো আলাদা হয়ে যাবে। তো এখন এভাবে কিন্তু আমি সবগুলো উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এখন আবার একটু ঢেকে দিব সবগুলো হয়ে যাওয়া পর্যন্ত। তো এখন এই তো রেডি হয়ে গেল দারুণ মজার চিকেন ব্রেড বল এবং ব্রেড স্যান্ডউইচ। একটা উপকরণ দিয়ে 2টা রেসিপি খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে রেসিপিটার এই যে ব্রেড স্যান্ডউইচটা যেটা আছে সেটা কিন্তু খুবই দেখতে লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খেতেও দারুণ মজাদার। আপনারা খুব সহজেই বাচ্চার টিফিনে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আগের দিন রাতের বেলা আপনারা এটা তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে পারেন, অ্যান্ড সকালবেলা খুব তাড়াতাড়ি আপনারা এটা তৈরি করে বাচ্চার টিফিন বক্সে দিতে পারবেন। আর এই তো এই যে চিকেন ব্রেড বলটা আছে সেটা আপনাদের অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবেন। এটা কিন্তু
খেতেও খুব মজাদার। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে শেষ করছি আমার এই রেসিপিটি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলোর পাশেই থাকবেন। পরবর্তী রেসিপির সাথে আবার দেখা